তাহলে আজকে একটা ইম্পর্টেন্ট আমরা ম্যাথ দেখব। দেখো দেয়া আছে কোনো একটা উৎস সেই সোর্সের বায়ুতে তার তরঙ্গের দশাটা দেয়া আছে এইরকম চিত্রে দেওয়া আছে, এবং বায়ুতে বেগ দেওয়া আছে, পানিতে বেগ দেওয়া আছে। বলতে হবে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য আর পানিতে তরঙ্গ দৈর্ঘ্য যেটা হবে তাদের মাঝের পার্থক্যটা কত তরঙ্গ দৈর্ঘ্যের, অর্থাৎ ডেল ল্যামডাটা আমরা বের করব। তো কিভাবে করব? দেখো আমরা একটা ফর্মুলা জানি যে ভি ইকুয়াল এফ ল্যামডা। এই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করব, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো ভি এয়ার ইকুয়াল এফ ইন্টু ল্যামডা অফ এয়ার, আর ভি ওয়াটার পানিতে বেগ ইকুয়াল এফ ইন্টু ল্যামডা অফ ওয়াটার। তাহলে দেখো পানিতে বেগ যে ভি এয়ার ভি ওয়াটার ইকুয়াল এফ, দেখো এফ দুই ক্ষেত্রেই সেম। কেন? কারণ উৎস তো একটাই। উৎস যদি একটা হয় তাহলে কম্পাঙ্ক সেম থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবো, উৎস একটা হলে কম্পাঙ্ক সেম থাকে। তাহলে এখন এইটা জাস্ট ভি এয়ার বাই ভি ওয়াটার করে দেব। বায়ুতে বেগ ডিভাইডেড বাই ভি ওয়াটার পানিতে বেগ ইকুয়াল এফ ইন্টু ল্যামডা অফ বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই এফ ইন্টু ল্যামডা অফ ওয়াটার পানিতে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ভি এয়ার বাই ভি ওয়াটার এটা আমরা দেওয়া আছে 347/1474 ইকুয়াল এফ এফ কেটে গেল ল্যামডা অফ এয়ার ডিভাইডেড বাই ল্যামডা অফ ওয়াটার। তাহলে দেখো অতএব, আচ্ছা এখানে ল্যামডা অফ এয়ারটা বের করে নিই। তাহলে দেখো বাতাসে ল্যামডার মান কত? দেখো একটা সংকোচন আর একটা প্রসারণ, এই দুইটা মিলেই তো একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? একটা সংকোচন এবং একটা প্রসারণ, যদি সেটা অনুদৈর্ঘ্য হয় তাহলে একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা সংকোচনের মান দেওয়া আছে যে 50 সেন্টিমিটার, তাহলে সংকোচন প্রসারণ মিলে কত? ল্যামডা এয়ার, অর্থাৎ 50 + 50 সেন্টিমিটার, অর্থাৎ 100 সেন্টিমিটার, অর্থাৎ কত? 1 মিটার। ঠিক আছে, 1 মিটার হবে। তাহলে ল্যামডা এয়ারের ভ্যালু 1 মিটার। তাহলে 347 ডিভাইডেড বাই 1474 ইকুয়াল 1 ডিভাইডেড বাই ল্যামডা অফ ওয়াটার। অতএব ল্যামডা অফ ওয়াটারের ভ্যালু কত? 1474 ডিভাইডেড বাই 347, অর্থাৎ কত আসে? 4.24 মিটার। তাহলে ডেল ল্যামডা কত আসে? 4.24 মাইনাস ল্যামডা ওয়াটার থেকে বাদ দিয়ে দাও ল্যামডা এয়ার, এই যে ল্যামডা এয়ার 1 মিটার, অর্থাৎ 3.24 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো।